আসসালামু আলাইকুম। আমি মিষ্টি রাবে আপু আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার ভাইয়ার আমি এক আপুর বাসায় গিয়েছিলাম, ওখানে কিছু খাওয়া দাওয়া করলাম। তারপর এখানে বাচ্চারাও অনেক খেলা করতেছিল, তো এখানে একজন রিবল চাপাচ্ছিল আর আরেকজন পানি নিতেছিল, বলতেছিল নে পানি নে পানি নে, এরকম বলতেছিল। খুব মজার দৃশ্য, তাই আমি একটু ক্যামেরা বন্দি করলাম আর আপনাদের মাঝে শেয়ার করলাম। আসেন একটা স্বপ্নের কথা বলি। আমি হঠাৎ করে একটা স্বপ্ন দেখলাম, আমি সৌদি আরব গিয়েছিলাম। তারপরে এই সৌদি আরব থেকে আমি ঘুরে আসলাম, তো সেই কল্পনার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো দোয়া করবেন আল্লাহ যেন সেই কল্পনা আর সেই বাস্তবতা আমার ইয়াগুলো যেন আল্লাহ পূরণ করে। আর সবাই কে সৌদি আরবে মনে করেন আল্লাহর ঘর কে না দেখতে চায় বলেন? সবাই তো চায়, কিন্তু আমার অনেক মনে চায়, অথবা মাঝে মাঝে কল্পনা দেখি, স্বপ্ন দেখি, মনে মনেও ভাবি। তা আল্লাহ যেন আমার সেই মনের ভাবনা, মনের ইয়াগুলো আল্লাহ যেন পূরণ করে। তো এখানে তো আমার শ্বশুর আব্বা আমার মেয়েদেরকে নিয়ে কিছু বলতেছিল। কি দাদারে অনেক ভালোবাসো? কতটুকু ভালোবাসো দাদারে? এতগুলি দাদারে ভালোবাসো? কতগুলি? এতগুলি? তোমার দাদারে বাগাই দেই? বাগাই দিতাম না? বাগাই দিই, তোমার হুপি গো বাগাই দিই? বাগাই দিতাম না? আচ্ছা। আমার দাদা দেখিনি ছোটবেলা, দাদিকে দেখেছিলাম। তারপর দাদির ভালোবাসা তো এরকম পাইনি, দাদার ভালোবাসাও কিরকম হয় সেটাও কখনো জানিনি। তা আমার ছেলে মেয়ের এত দাদা দাদির প্রতি এত মহব্বত আমার শাশুড়ি নাই। আমার শাশুড়ি থাকতো অনেক মহব্বত করতেছিল, করতো আমার ছেলে মেয়েকে। তো আসলে এই জিনিসগুলো দেখে না আমার মাঝে মাঝে আমার খুব ইচ্ছে করে বলে দাদা যদি দেখতাম, অথবা নানা দেখতাম। আমি দেখিনি, আমার নানিকে দেখেছিলাম, আমার দাদিকে দেখেছিলাম। নানির অনেক আদর পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি। নানি আমার দেখলে অনেক ইয়া করতো, কিন্তু আসলে আমার দাদির আদর তেমন পাইনি। সেই জিনিসটা খুব কষ্ট লাগে মাঝে মাঝে ভাবলে। হ্যাঁ, দাদির আদর পাইছি, মানে আমরা মেয়ে মানুষ দেখে দাদি অনেক অবহেলা করতো। আমরা 4 বোন, তাই দাদি অনেক অবহেলা করতো, ছেলে মানুষ অনেক পছন্দ করতো। তো ছেলে হিসাবে আমার ভাইকেও তেমন দেখতাম না, আদর করতে। কেন এরকম করতে জানি না আমরা। আসলে যাই হোক, পারিবারিক সমস্যার পারিবারিক বিষয় নাই বলি। আর এখানে আসেন, এই যে আমরা রাতের খাওয়া দাওয়া করতেছিলাম। এখানে এই যে মুরগির চাপ নিয়ে আসছিল আপনার ভাইয়া, তো এখানে রুটি দিয়ে খাওয়া দাওয়া করতেছিলাম। সবাইকে আমি বন্টন করে দিতেছিলাম, সবাইকে অল্প অল্প। আসলে অল্প জিনিসে আমরা সবাই একসাথে খাওয়ার চেষ্টা করি, আর এটার মধ্যে অন্যরকম একটা মহব্বত আছে। আমাদের সবসময় এই মহব্বতটা থাকে, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন এই মহব্বতটা যেন সবসময় থাকে। আমরা সবসময় যেন, আমার বাচ্চা তো এটা ঘুমায় যেতেছিল, তারপর অনেক চেষ্টা করতেছিলাম তার সজাগ করে একটু খাওয়ানোর জন্য। বাবা মা তো এরকমই, ঠিক না? আমাদের বাবা মা আমাদের সাথে এরকমই করছিল। তো তারপরও আমরা বড় হয়ে কিন্তু বাবা মার কথা মনে রাখি না। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে আল্লাহ হাফেজ, এই পর্যন্তই।